আমি আরেকটা কথা বলতেছি যে আমাদের একটা ডিসিপ্লিন নাই কিন্তু গোরস্থানে। এই যে দেখেন, এদিকে আসো, এদিকে আসো। এই যে, এই যে একটা কবর আর এই যে একটা কবর, কতটা ডিস্টেন্স হিসাব করছেন? এই জায়গাটা দেখেন, এতটুক ডিস্টেন্স। কিন্তু আমরা কাজ করতে আসছিলাম, এই কারণে আমাদের পায়ে জুতা, বাট জুতাটা আমরা খুলে নিচ্ছি। কিন্তু আমরা কাজ করছিলাম এই জায়গায়, ময়লার কারণে বা শরীরে কোনো কিছু হইতে পারে, তার জন্য আমরা জুতা পরছি। এই দেখেন, আমার মতে আরেকটা যদি এই গোরস্থানের জায়গা বা কেউ কেউ ডিসিপ্লিন থাকতো, তাহলে কিন্তু এই জায়গায় আরেকটা কবর হওয়ার জায়গা ছিল, ঠিক আছে? এই যে দেখেন, এই পজিশনে কিন্তু আরেকটা কবর হওয়ার জায়গা ছিল, আমরা কত জায়গা ফালাই দিতেছি। এই যে একটা কবর, এই যে একটা কবর, এই ডিসিপ্লিন থাকলে এই জায়গাটা বাদ যাইতো না। কিন্তু এই যে এটা আছে মোটামুটি ঠিক আছে ধরেন, তারপরে আরো এদিক চাপে দেখছেন, একটা কবরের জায়গায় এত বেশি লোহার প্রয়োজন নাই। এই যে তারপরে একটা কবর বাদ, বাট এটা কারোর জন্য রাখলে ওইটা অন্য হিসাব। তারপরে আমরা দেখাই, এই যে এই জায়গাটায় কিন্তু অনেক গ্যাপ, আমাদের এগুলা কোনো ডিসিপ্লিন নাই, আমাদের গোরস্থানে কোনো ডিসিপ্লিন নাই। জোরকালি গোরস্থান নামে গোরস্থান, কিন্তু কাজে কোনো ক্ষেত্রে নাই। দেখছেন, কোনো জায়গাটা বলতে কিছু নাই, মানে কোনো একটা, মানে কিছুর ভিত্তি নাই, যে অবস্থা গাছ গুছ হয়ে রয়েছে, তারপরে কবর ভাঙ্গা যাইতেছে, কোনো কিছু নাই। আমাদের জায়গাগুলো অনেক নষ্ট হইতেছে, এই জায়গাগুলো আমরা পরিশুদ্ধ করতে পারলে বা কমিটির মোতাবেক থাকলে তারা জিজ্ঞেস করলে এই জিনিসটা মানে সঠিক করে দিত। বাট বলতে এতটুকু জায়গার ভিতরে তুমি ক্লিয়ার করো, আর এতটুকু আরেকটা হবে। ইনশাল্লাহ দয়া করব, চেষ্টা করব যে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন, মানে জোরকালিবাসীর উদ্দেশ্যে যদি দেখে থাকেন, এমন কিছু একটা উদ্যোগ নেন যে উদ্যোগে এই জিনিসগুলো পরিবর্তন হয়। বা আমাদের গোরস্থানে কিন্তু উজু করার মতো কোনো একটা জায়গা নাই, ঠিক আছে? কোনো উজুখানা নাই, কিছু নাই, কল নাই, কিছু নাই। আইসা মানুষ যে কবর জিয়ারত করবে, উজু করবে, ওই জিনিসটা নাই। ওই জিনিসটা নিয়ে একটু ফলো করেন। আর ভিডিওটা বেশি বেশি করে জোরকালিবাসীর মানুষ শেয়ার করে দিন। কারণ এই জিনিসটা আমরা দান না করি, আরেকজন কিন্তু দিতে মানে বসে রয়েছে, কিন্তু সে জায়গাটা দেখতেছে না বা বিষয়টা বুঝতেছে না, তার কারণে সে দিতে পারতেছে না। তো আমি বলি, আপনারা একটু পারলে যে না দিতে পারবেন, সে একটু দয়া করে শেয়ার করে দিবেন, যেমন আরেকজন মানে দেখে গোরস্থানটা নিয়ে একটু ভাবতে পারে, সঠিক মাথায় ভাবতে পারে। যে অবস্থাগুলো দেখছেন, এগুলা মানে কি বলবো, কিছু আমার বিবেকে আসে না। কারণ আমরা তো দিন শেষে সবাই মারা যাবো, এই চিন্তাটা সবাই করি। যত টাকায় কামাই করি, যত কিছুই করি, সবাই তো মারা যাইতে হইব, আজ হোক কাল হোক, মারা যাইতে হইব। এই জায়গায় তো আমি শুই, আজকে আমার দাদি শুয়ে রয়েছে, আমার দাদা শুয়ে রয়েছে, আমার বাবা শুয়ে রয়েছে, মা শুয়ে রয়েছে, কিন্তু কালকে তো আমারও আসতে হবে। এই চিন্তাটা একবার কেউ মাথায় নেন, যে কালকে তো আমারও আসতে হবে। তো আমার কথাটা যদি কেউ শুনে থাকেন, তাহলে কথাটা নিয়ে একটু ভাববেন, যে ওই কথাটা কেন বললো বা কি উদ্দেশ্যে বললো। যে আমাদের জোরকালিবাসীর উদ্দেশ্যে কথাটা বলছে, কিন্তু কেন বললো? তো কথাটা নিয়ে সবাই একটু ভাববেন।